ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশন উদ্যোগে বুধবার জাতীয় সুরক্ষা দিবস পালিত হলো কৈলাস শহরের মনুভেলি চা বাগানে। ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশন এবং মনুভেলি চা বাগান কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বুধবার ৫৪তম জাতীয় সুরক্ষা দিবস এবং জাতীয় সুরক্ষা সপ্তাহ উপলক্ষে কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা সংক্রান্ত সচেতনতা শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মনুভেলি চা বাগানের অফিস প্রাঙ্গণে। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনের চিফ ইন্সপেক্টর সূর্য পাল মজুমদার, ঊনকোটি জেলার শ্রম আধিকারিক রতন রায়, মনুভেলি চা বাগানের সিনিয়র ম্যানেজার সুমন্ত নারায়ণ পোদ্দার সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় চা বাগান শ্রমিক পরিবারের মেয়েরা সঙ্গীত এবং দলগত নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শ্রমিকদের শ্রম আইন সম্পর্কে অবহিত করেন। কারখানায় কাজ করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করার পরামর্শ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, কৈলাস শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। 2 সপ্তাহ আমাদের আজকের থেকে পিছন দিকে যদি যাই, এই 2 সপ্তাহে আরও দুটো ঘটনা ঘটেছে। এই মনুভেলিতে যেভাবে গত বছর একটা দুর্ঘটনা ঘটলো, কালকে আমরা হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ফ্যাক্টরি অ্যান্ড বয়লার্সের তত্ত্বাবধানে মনুভেলি চা কোম্পানির যে উদ্যোগে আমরা তাদেরকে 9 লক্ষ টাকা দিয়েছি, সেটা হয়তো আর্থিকভাবে তারা হয়তো কিছুটা তাদের পরিবারের সহায়ক হবে, কিন্তু মানুষটা তো ফিরে দেওয়া সম্ভব নয়। এই ধরনেরই গত 2 সপ্তাহে দুটো ঘটনা ঘটেছে। ধর্মনগর একটা ইট ভাটাতে গাড়ি ব্যাক করতে গিয়ে ছোট বাচ্চা সেখানে খেলছিল, সেই বাচ্চার উপরে গাড়ি উঠে যায়, সেখানে তার মৃত্যু হয়। এরকমই সোনামুড়াতে একটা রাজমিস্ত্রি কাজ করছিলেন, সেখানে তার উপর যে শাটারিংটা থাকে সেই শাটারিং চেপে যায় এবং উপর থেকে মাটি চাপা পড়ে, সেখানে তার মৃত্যু হয়। এটা গত এই 2 সপ্তাহের ঘটনা, দুটা মৃত্যু হয়েছে। এই দুটো ঘটনার সঙ্গেই কিন্তু লেবার সম্বন্ধিত বিষয়। দেখুন, আমার আগের বক্তা বলেছেন এটা আমাদের ৫৪তম বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা করে আসছি। তো এরকম প্রতি বছর আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করি, আর এটা ৫৪ বছর ধরে করে আসছি। এই ৫৪ বছর পরেও কিন্তু আমরা এখনো আমাদের শ্রমিক যারা, না তাদেরকে সচেতন করতে পেরেছি, না আমাদের ফ্যাক্টরিগুলোকে সঠিকভাবে আমরা তাদেরকেও বাধ্য করতে পেরেছি যে যতগুলো নিয়ম রয়েছে সেগুলো পালন করার জন্য। হয়তো একটু সংখ্যাটা কমছে ক্রমশ, কিন্তু আরও যতটুকু করা দরকার, মন থেকে হৃদয় থেকে যতটুকু করা দরকার, আমি এই যে